এটা কোনো ওয়ার্ড আসছে না, এটার কোনো মানে হয় না, ERGTI, তাহলে এগুলো একটি ওয়ার্ড নয়। তাহলে ওয়ার্ড হতে গেলে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS English Learning. Hope you're all fit and fine. So friends, today we will learn about word. What is word? Structure of word we will learn. So বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ড সম্বন্ধে শিখব। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ার্ড শিখব। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ার্ড শিখব। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়, তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ার্ড শিখব। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখে নিই ওয়ার্ড কাকে বলে। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। ওয়ার্ড মানে পদ বা শব্দ, পদ বা শব্দ। ওয়ার্ড মানে শব্দ বা পদ, ঠিক আছে। তাহলে এক বা একাধিক বর্ণ বা লেটার পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এক বা একাধিক বর্ণ মানে দেখো পেন, এখানে দেখো PEN তিনটি বর্ণ আছে, 1 2 3, এখানে তিনটি বর্ণ, P একটি বর্ণ, E একটি বর্ণ, N একটি বর্ণ। এই তিনটে পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে। পেন, পেন মানে কলম, পেন মানে কলম। তাহলে এই যে তিনটি বর্ণ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো, তাই এটা হলো কলম, তাই এটা একটি শব্দ বা পদ। এখানে দেখো আমরা আগে শিখেছি লেটার কাকে বলে, লেটার কত প্রকার এবং কি কি, ঠিক আছে। দেখো একটি কনসোন্যান্ট তার সঙ্গে ভাওয়েল থাকতে হবে তবেই একটা শব্দ তৈরি হবে, ঠিক আছে। একটা ওয়ার্ড তৈরি হবে তখনই যখন ভাওয়েল থাকবে, ঠিক আছে। ভাওয়েল ছাড়া শব্দ গঠন করা সম্ভব নয়, বোঝা গেল। তাহলে কনসোন্যান্টের সঙ্গে ভাওয়েলের কম্বিনেশনে তৈরি হয় ওয়ার্ড। শুধু ভাওয়েলেও ওয়ার্ড তৈরি হয়, যেমন এ মানে কি একটি, আই মানে আমি, ঠিক আছে। তাহলে একটি বা একটির বেশি বর্ণ যদি পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। তাহলে আমরা এখানে পেলাম যেমন BAG ব্যাগ, CUP কাপ, TIGER টাইগার। দেখো এগুলো প্রত্যেকটারই একটা করে অর্থ আছে। ব্যাগ মানে থলে, কাপ মানে পেয়ালা, আবার টাইগার মানে বাঘ। মানে ব্যাগ বললে আমাদের মনে চলে আসবে কেমন, একটা থলে, মানে একটা থলেকে আমরা ব্যাগ বলি। কাপ বললে আমরা মনে পড়ে যাবে কেমন, কাপের বর্ণ চিত্রটা কেমন হয়। টাইগার বললে আমাদের মনে পড়ে যাবে একটা প্রাণীর নাম। তো এগুলো হলো ওয়ার্ড। এবার দেখো আবার এগুলোকে যদি আমরা এইভাবে লিখি AGB, তাহলে কি হবে, এটা কি একটা ওয়ার্ড হলো? হলো না। PCU, এটা কোনো ওয়ার্ড হলো? হলো না। আবার ER
জি টি আই, এটা কোনো ওয়ার্ড আসছে না, এটার কোনো মানে হয় না, ERGTI, তাহলে এগুলো একটি ওয়ার্ড নয়। তাহলে ওয়ার্ড হতে গেলে এগুলোকে সঠিকভাবে পাশাপাশি বসে তাদের অর্থ প্রকাশ করতে হবে। তাহলে কি বলেছি, কনসোনান্টের পাশে ভাওয়েল বসে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। বোঝা গেল? তাহলে ওয়ার্ড হতে গেলে ভাওয়েলও করতে পারে, ভাওয়েল একাও একটি ওয়ার্ড বানাতে পারে, বা ভাওয়েলের সঙ্গে কনসোনান্টের কম্বিনেশনে তৈরি হয় ওয়ার্ড। সো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ার্ড শিখলাম। ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় একদম সহজে শিখে গেলাম। এরপরে আমরা ওয়ার্ডের ক্লাসিফিকেশন শিখবো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।